रना रना रनु। তৃতীয় দিনে আমরা আহ্বান করি মা চন্দ্রঘণ্টাকে। শান্ত মুখ কিন্তু কপালে যুদ্ধের ঘণ্টা। তিনি সেই রূপ যিনি বলেন শান্তি মানে কখনো কখনো প্রতিরোধ। তার হাতে অস্ত্র, অথচ তিনি কল্যাণ বলেন। আজ আমরা শুনবো এমন এক নারীর গল্প যিনি নীরবতাকে ছেড়ে বেরিয়ে এসেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং নিজেকে আবার খুঁজে পেয়েছেন। আপনি এই কাজ কতদিন ধরে করছেন তাও? মানে আপনি আপনার মানে এখানে তো সবই বিশেষ করে মানে পুরুষ মূর্তি তৈরি করার আছেন তারা, তো আপনার এখানে অসুবিধা হয়নি? মানে আপনি একজন মহিলা হয়ে যে এত বছর ধরে জিনিসটাকে চালিয়ে আসছেন। না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপনি কবে থেকে মোটামুটি শুরু করেছেন? আপনার বয়স বা আপনার যদি একটু বলেন আপনার শুরু করাটা। আমার বাবা 93 সালে মারা যান, সেই সময় থেকেই আমি আসি। আর তখন আমার খুব ছোটো বয়স ছিল, আর তখন সব স্টুডিওতে একচালিত প্রতিমা তৈরি হতো না, সব আটের ঠাকুর তৈরি করতো। কয়েকটা ঘরে একচালিত প্রতিমা তৈরি হতো সাজিয়ে। আমার বাবা করতো না, 2-4টে ঘরে হতো। আমি সেই সময় আমার জিনিসটাকে সেই হিসেবেই রেখে দিয়েছি, বাবা করতেন যেহেতু। তা এখন আপনারা দেখতে পাবেন প্রতিটা স্টুডিওতেই একচালিত প্রতিমা তৈরি হচ্ছে সাবেকি। আর এইটা যখন মানে থিমের পুজো হচ্ছে, বড় আকারে প্যান্ডেল করে বড় বাজেটের পুজো, তার সামনে এই একচালিত প্রতিমা নিয়ে যায়, গিয়ে পুজো করে। তা এইটাই আমার মনে হয় আসল প্রতিমা, এই হিসেবেই তারা পুজোটা করছে। আপনার কি মনে হয় থিম পুজো এখন যে এতটা বেশি উঠে এসছে, তার থেকে কি আমরা পুরনো মানে আমাদের যে আসল যে প্রতিমা মূর্তি সেই জিনিসটা থেকে কি আমরা ভুলে যাচ্ছি বা বেরিয়ে আসছি? একদম না, কয়েকটা ভুললে বলে যাবে। কয়েকটা থিমের পুজো হচ্ছে কলকাতার বুকে, কিন্তু সাবেকি পুজো হচ্ছে প্রতিটা জায়গাতেই। হ্যাঁ, সেটা কোনোদিনও পিছিয়ে যাবে না, এগিয়েই যাবে। আর থিম পুজোর হচ্ছে জিনিসটাই হচ্ছে আলাদা। আমি তো বললাম থিমের সামনেও অ্যাকচুয়ালি প্রতিমা ছোট রেখে পুজো হচ্ছে, তাহলে এইটা কোনো দিনই মানে শেষ হবে না। এইটা বরঞ্চ আরও মানে যারা করতো না তারা করছে, আবার যারা থিম পুজো করছে তারাও মানে আমার মনে হয় ভবিষ্যতে অ্যাকচুয়ালি প্রতিমাই পুজো করবে। দেবী চন্দ্রঘণ্টার ঘণ্টা কেবল ভয় দেখায় না, সে জাগিয়ে তোলে। প্রতিটি নারী যে নীরবতা ভেঙেছে, সেই এক একটি ঘণ্টার ধ্বনি, সেই রূপ যে কালো অন্ধকারের মধ্যে আলো হয়ে দাঁড়ায়।